আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। আজকে খুব সাধারণ একটি রান্না, মানে খুব সিম্পল রান্না বান্না নিয়ে চলে আসলাম। জানি না তোমাদের ভালো লাগবে কিনা। তো দেখানোর জন্য তো রোজ রোজ স্পেশাল ভাবে মানে ভালো কিছু তো রান্না করা যায় না। এটা তো আমাকে তো রোজ ভিডিও ছাড়তে হবে। তো রোজ রোজ ভালো রান্না করার ক্ষমতা সামর্থ্য দুটোর মধ্যে কোনোটাই আমাদের নেই। তো আমরা যেগুলো খাই আর যেগুলো রান্না করি সেগুলোই আমি তোমাদের দেখাই। তো গতকাল তো নিশ্চয়ই আমার ভিডিও তোমরা দেখেছো যে কালো কড়াইয়ের জন্য অনেক বাজে বাজে কমেন্ট এসেছিল। তো যাই হোক, হয়তো এই রান্না বান্না নিয়েও আবার বাজে কমেন্ট আসতে পারে যে রোজ রোজ একই রকম কি দেখাও। কিন্তু রোজ রোজ তো আমরা সেই একই খাবার খাই। ভাত ভাত আমাদের প্রধান খাদ্য। ভাত তো আমরা রোজ খাই। শাক সবজি, ডাল ভাত, বাঙালিদের ডাল মাছ ভাত, এই হলো খাওয়া দাওয়া। তো যাই হোক, তো যেমন ধরো কালো কড়াইয়ে রান্না করি বলে অনেকেই বাজে বাজে কমেন্ট করেছিলে। তো সেই ভিডিও তো আমি দিয়েছি তোমাদের। তো ধরো কথায় আছে কি জানো তো, যে রাজার ড্রেস পরলে তো আর রাজা হওয়া যায় না। হ্যাঁ, তো আমি কিন্তু রাজা নই বা রানী নই, রাজা রানীর ড্রেস পরে রাজা হয়েছি বা রানী হয়েছি, যাই বলতে পারো। তো রাজার ড্রেস পরলে তো রাজা হওয়া যায় না, কথাটার মানে হলো এই যে আমার এই ঘরগুলো তোমরা দেখতে পাও, এটা কিন্তু আমার নিজের ঘর না। হ্যাঁ, তোমরা হয়তো দেখছো যে না আমি খুব ধনী লোক, না, ওটা আমার নিজের বলতে কিছুই নেই। সেই জন্য বললাম যে রাজার ড্রেস পরলে তো রাজা হওয়া যায় না। মানে আমি রাজার ড্রেস পরেছি কিন্তু আমি রাজা নই, মানে রানীর ড্রেস পরেছি কিন্তু আমি রানী নই। তো এই ঘরে থাকি কিন্তু ঘরের মালিক আমি নই। ঠিক আছে? এখন এই 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 ভিডিওটা শুনে তোমরা যদি আমাকে বলো যে আমার কিছু নেই, আমি ভিখারি থাকি, সে কমেন্টও তোমরা করতে পারো, অসুবিধা নাই। যেহেতু একটা সামান্য একটা কালো কড়াই দেখে যখন তোমরা বাজে বাজে কমেন্ট করেছো, এটাও করতে পারো। তবু সত্যি তো ঢাকা থাকে না, যেটা সত্যি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো এরকম সত্যি সত্যি অনেক ঘটনাই আমি শেয়ার করব, অনেক কথা শেয়ার করব। আমি তো শুধু রান্নার ভিডিও দিই, যেহেতু জরিনা রান্নাঘর আমার চ্যানেলের নাম, আমি তো শুধু রান্নার ভিডিও দিই। তো রান্না যখন আমি রান্না করতাম, মানে যে রেসিপিটা আমি বানাতাম, সেই রেসিপিটা কি কি দিয়ে বানালাম, কিভাবে করলাম, আমি সেইটুকুই শুধু কথা বলতাম তোমাদের। বাড়তি কোনোদিন কোনো কথা কিন্তু বলিনি। এখন কিন্তু বলতে বাধ্য হচ্ছে। ঠিক আছে? হয়তো আমি একটা রেসিপি করলাম, যে রেসিপিতে কি কি মশলা দিলাম, তো রেসিপিতে কি কি মশলা দিলাম, এই মশলা সেই মশলা, ওই দিলাম এই দিলাম সেই দিলাম, এতদিন এই বলেছি, বাড়তি কথা বলিনি, বলার প্রয়োজন মনে হয়নি। কিন্তু এখন মনে হচ্ছে একটু বাড়তি কথা মানে বলা দরকার আছে। তো শুধু রান্নার ভিডিও দেখালে হবে না, একটু কথাও বলতে হবে তোমাদের সঙ্গে, তাই বললাম। যদি ভুল ভ্রান্তি কিছু বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখো। তো অনেক বক বক হলো, এবার চলো আসল কাজটা দেখিয়ে দিই কী কী রান্না করলাম। ঠিক আছে? এই যে রোজকারের মতো আমি ভাত কিন্তু এই বড় পাত্রে ঢেলে নিই। ঠিক আছে? আজও নিয়েছি। দেখো, পালং পাতা দিয়ে, আর পালংয়ের একটু একটু শীষ ছিল, অল্প শীষ, পালং পাতা দিয়ে, কলাইয়ের ডাল দিয়ে, আলু বেগুন দিয়ে, একটা সিম দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করেছি। আর এখানেও একটা পাঁচমিশালি ডাল করেছি। এর ভিতরে আছে মটর, খেসারি, কলাই, মুসুরি, মানে সব মিলিয়ে একটু পাতলা ডাল করে নিয়েছি। তা আমরা যা খাই সেটাই আমি দেখাবো। এই হচ্ছে আমাদের রোজকারের খাবার। আর এখানে আছে, এই যে এখানে আমরা বলি পুনকা শাক বা লাল শাক, যে যেটাই বলো না কেন, তো একটু লাল শাকের ভাজা। এই আমাদের আল্লাহ এই জোটাই, এই যথেষ্ট, এই আমাদের কাছে আলহামদুলিল্লাহ। তো এই খাবারই আবার আমাদের এই দেশে অনেক মানুষই পায় না। তো যেটুকু আমরা আল্লাহ দিচ্ছে পাচ্ছি, এই যথেষ্ট। তো এই খাবার নিয়ে যেন আবার বাজে কমেন্ট করো না, এতে খুব খারাপ লাগে। তো ছেলে পড়তে যাবে, তো ছেলের জন্য আমি ভাত বেড়ে নিচ্ছি। তো এই খাওয়া দাওয়া, এই যে খুব সহজ মানে সিম্পল এই যে রান্না বান্না দেখালাম, এ নিয়ে যেন আর বাজে কমেন্ট করো না। কারণ রোজ রোজই যে মাছ মাংস হবে তার কোনো মানে নেই। মাছ মাংস হলেই যে তোমাদের দেখাবো, আর শাক সবজি হলে যে দেখাবো না তা তো নয়। শাক সবজিটাও একটা খাদ্যের মধ্যে পড়ে, এরও গুণাগুণ প্রচুর।
তো সে যাই হোক, এ নিয়ে আর বাজে কমেন্ট করো না। আর আমি ওই যে রাজার ড্রেসের কথা বললাম, ওই কথার একটা মানে আছে, মানেটা ভালো করে বুঝে নিও। আমি ওটা বলে দিয়েছি, সে ওটা নিয়ে আর আমি বারবার বলতে চাই না। সে যাই হোক, এভাবে বাজে কমেন্ট করবে না। এই 4 বছরের মধ্যে আমি বাজে কমেন্ট পেয়ে একটু মানে ভেঙেই পড়েছিলাম, এক কথায় বলতে পারো। কারণ আমরা তো খারাপ ভিডিও ছাড়ি না, আমরা তো শুধু রান্নাবান্নার ভিডিও ছাড়ি। আর বাজে কমেন্ট করো না, পারলে একটু পাশে থেকো, সাপোর্ট করো, যাতে তোমাদের মাধ্যমে আমি একটু এগিয়ে যেতে পারি, এই আর কি। আর সমস্ত রকম রান্নাই আমি দেখাবো, ভালো মন্দ সবটুকুই থাকবে আমার এই রান্নাঘরে। প্রতিদিন কিন্তু ভালো ভালো রান্না সম্ভবও নয়। আর তোমাদের দেখানোর জন্য আমি বাড়তি প্রতিদিন ভালো ভালো রান্না মানে দেখাতে পারবো না। আমার যেটা হয়, আমরা যেটা খাই, সেটাই আমি তোমাদের শেয়ার করব। তো একটু পাশে থেকো, সাপোর্ট করো। তো এই ছিল শনিবারের খাওয়া দাওয়া বা রান্নাবান্না। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।